কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম। আজকে নিয়ে এসেছি মীরাবাইকে। মীরাবাই জন্মগ্রহণ করেছিলেন কুর্কিতে। কুর্কি হলো রাজস্থানের একটা জায়গা, আধুনিক রাজস্থানের একটা জায়গা, যেটা বেওয়ার জেলা। এখনকার দিনের বেওয়ার জেলা তার জন্ম হয় 1498 সালে। তার শৈশবটা কাটে মেটতাতে। একটু জানিয়ে রাখি তাহলে এই রাজা একটা রাজারাজরার ঘরে ঢুকলে রাজাকে চেনা সহজ হয়ে যাবে। সেই জন্য একটু আগেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমি। তিনি ছিলেন রতন সিং রাঠোরের কন্যা। তার অনিচ্ছা সত্ত্বেও মেওয়ারের যুবরাজ ভোজরাজের সঙ্গে তার বিয়ে হয় 1516 সালে। তার মৃত্যু হয় দ্বারকাতে, গুজরাটে 1547 সালে। তিনি একজন রহস্যবাদী নারী ছিলেন, হিন্দু নারী, এবং তিনি কবি ছিলেন। তার সারা জীবনটা তিনি কবি এবং সুন্দর সুন্দর গানে ভরিয়ে তুলেছেন তার সাংসারিক জীবনকে। তবে তিনি সংসার কোনোদিনই করেননি। ভোজরাজ তার সঙ্গে একমত ছিলেন। তিনি ভক্তিমূলক গানগুলিকে উত্তর ভারতের মুখে মুখে চলে। 1516 সালে মেওয়ারের যুবরাজ ভোজরাজের সাথে মীরাবাইয়ের বিয়ে হয়। পরে কোনো এক যুদ্ধে তার মৃত্যু হয়। তারপর থেকে সে যোগিনী রূপে খুঁজে চলেন তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণকে, গিরিধারী গোপাল। তার ছোটবেলাটা তিনি এক সাধুর কাছ থেকে সেই গোপালকে পেয়েছিলেন। শ্রী গিরিধারী লাল গোপালের অনুমতি দিয়ে, তার আদেশে তাকে মীরাবাইয়ের কাছে অর্পণ করা হয় সেই কৃষ্ণ মূর্তি, যা তিনি সেই ছোটবেলা থেকে শেষ বয়স অবধি তার সঙ্গে রেখেছিলেন এবং বিলীন হয়ে গেছিলেন দ্বারকাতে শ্রীকৃষ্ণের সাথে। তবে এইটুকুই থাক, এরপরে আস্তে আস্তে গল্প শোনাবো। অনেক ভালোবাসা রইল।